আসসালামু আলাইকুম। সজনে ডাঁটি নিয়ে নিয়েছি, ডাঁটিগুলো এবার ছিলে ফেলবো। ঠিক এইভাবে ছিলে নেব সমস্ত ডাঁটিগুলো। সজনে ডাঁটিগুলো আমার কেটে পানিতে ভিজে থুয়েছিলাম। এবার আমি ধুয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ পরিমাণ মতন হলুদ দেবেন, দিয়ে দিলাম একটু পানি। একবার নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে ফেলবো। পানি একদম নাই, ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে ফেলবো। দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে। নিয়ে নিয়েছি কালো সর্ষে, থেতলানো কালো সর্ষে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম 1 চামচ। একটুখানি আদা রসুনের পেস্ট, একটুখানি জিরের পেস্ট, একটুখানি পেঁয়াজের পেস্ট, 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লবণ, কারণ আমি আগে লবণ দিয়েছি ডাঁটিতে, বেশি লবণ দেওয়া যাবে না, তাই 1 চিমটি লবণ আমি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ডাঁটাগুলো এবার দিয়ে দেবো সজনের। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যারা মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করেন তারা একটু চিনি পেস্ট দিয়ে দেবেন সামান্য। ধনে আর জিরের পাউডার একসাথে আছে, সেটাই আমি দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে ফেলছি। ছোট বাচ্চারাও চিবে চিবে খেতে পছন্দ করবে। সজনে ডাঁটা ভাজা আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে, হেভি হয়েছে। এই দেখুন হেভি, ভেতর থেকে কেমনভাবে সেদ্ধ হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।